অনিয়মিত অভিবাসন এবং মানব পাচারকারী চক্রগুলো ভেঙে দিতে লন্ডনে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন হচ্ছে। 40টি দেশের প্রতিনিধি নিয়ে সম্মেলনের উদ্বোধনী ভাষণে অবৈধ ইমিগ্রেশন ঠেকাতে শক্ত পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। This is about fairness. And there is little that strikes working people as more unfair than watching illegal migration drive down their wages, their terms and their conditions through illegal work in their community. I've got to be honest here. For too long the UK has been a soft touch on this. লেবার পার্টি ক্ষমতায় আসার পর এদেশে কাজ করার অধিকার নেই এমন 24,000 অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এর বিপরীতে 2025 সালে এখন পর্যন্ত 6,600 জনেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 43% বেশি। গত বছরে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রায় 40,000 ব্যক্তি অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করেছেন। ফলে অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী। I think the Prime Minister's credibility on this issue is in complete tatters. He promised to smash the gangs. He has completely failed to do that. 30,000 crossings, illegal channel crossings since the election, up by 31%. And this year so far, 2025, has been the worst year on record. Keir Starmer has no credibility on this issue. এদিকে অবৈধ কর্মসংস্থান দমনে কঠোর নতুন আইন প্রণয়ন করতে চলেছে সরকার। এই আইনে উবার, ডেলিভারো সহ ফ্রিল্যান্সের কাজ দিতে হলে সংস্থাগুলোকে কর্মীদের আইনগত বাধ্যবাধকতা যাচাই করতে হবে। এর ফলে বৈধ কাগজপত্র ছাড়া ব্রিটেনে কাজ করার পথ আরও বেশি সংকীর্ণ হবে। ডেস্ক রিপোর্ট, আই মিডিয়া, লন্ডন।